বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিওটি। যারা সেটির সামনে বসে ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, অন্যদের জানবার জন্য অবশ্যই একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটির টাইটেল হচ্ছে ইএফটিতে দ্বিতীয় লটে যে সকল শিক্ষক কর্মচারী বেতন ভাতা প্রাপ্ত হয়েছেন তাদের তথ্য এমপিও কারেকশনে দিতে হবে কি না সে বিষয় সম্পর্কে থাকছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে বিস্তারিত আলোচনা। এই বলবো যে আমরা গত 12/2/2025 তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দেয়া যেই অফিস আদেশটি দেখতে পেরেছি এবং সেখানে যা জানতে পেরেছি যে এমপিও ইএফটিতে যে সকল শিক্ষক কর্মচারী দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে বেতন ভাতা প্রাপ্ত হয়েছেন তাদেরকে এমপিও কারেকশন অর্থাৎ ইমিশ সার্ভারে গিয়ে এমপিও কারেকশন করতে হবে। তো এক্ষেত্রে যেহেতু আমরা এই বিষয়টি অবগত হয়েছি এবং সে অনুযায়ী আমরা আমাদের প্রতিষ্ঠানে যাদের দ্বিতীয় থেকে শুরু করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম লটে বেতন প্রাপ্ত হয়েছেন এবং যে সকল ভুলভ্রান্তি তাদের মধ্যে লক্ষ্য করা গেছে ওই সকল ভুলভ্রান্তি সংশোধন সাপেক্ষে কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। এমনকি ইমিশ সার্ভারের এমপিও ড্যাশবোর্ডে এই সংশোধনের তথ্য ডাটা এন্ট্রি আকারে ইনপুটও দেওয়া হয়েছে, অবশ্য এখনও সাবমিট দেওয়া হয়নি। তো গত 6 তারিখ পার হয়েছে, যেহেতু 6 তারিখে সেই তথ্যগুলো সাবমিট দেওয়ার কথা 6 তারিখের মধ্যে, তো আবারও সময় বর্ধিত করেছে এবং 20 তারিখ অবধি তা বাড়ানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় লটের শিক্ষক কর্মচারীদের এমপিও কারেকশনে তথ্য দিতে হবে কি না, এ পারপাজে অনেক শিক্ষক কর্মচারী জানতে চেয়েছেন। কেন নয়, যেহেতু এই বিষয়টি নিয়ে ইমিশ সেল থেকে কতিপয় যারা কাজ করছেন তাদের তথ্যপাত্র সংগ্রহপূর্বক এমনকি গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতেও অনেকে বলে আসছেন যে দ্বিতীয় লটে যারা বেতন পেয়েছে তাদের তথ্য দিতে হবে না। কিন্তু অন্যান্য শিক্ষক কর্মচারীদের প্রশ্ন হচ্ছে, অর্থাৎ আমার এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে তাদের এই প্রশ্নের সমাধান খুঁজতেছে তারা। তো সেই জন্যই আমি ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এবং তারা যে বিষয়টি পরিষ্কার করতে চাচ্ছে যে এই গণমাধ্যম বা অন্যান্য মাধ্যমে দ্বিতীয় লটের যারা বেতন ভাতা প্রাপ্ত হয়েছেন এবং যাদের এই জাতীয় ভুল ডট, স্পেস এবং কমা এই জাতীয় জাতির ভুল তাদের তথ্য দিতে হবে না। কিন্তু প্রশ্ন হলো 20 তারিখেও অর্থাৎ দ্বিতীয় ধাপে যখন আবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সার্কুলেশন করা হয় তখনও কিন্তু এ বিষয়ে কোনো স্পষ্ট করেনি। তাই আমাদের কি করণীয়, আমরা কি করব? তো এখানে আমি বিস্তারিত আলোচনার সর্বশেষে বলবো, যেহেতু কোনো নির্দিষ্ট এমন কোনো তথ্য আমরা মাওসির আদলে পাইনি, তাই আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লটে যারা বেতন ভাতা প্রাপ্ত হয়েছে তাদেরকে অবশ্যই ইমিশ সার্ভারের এমপিও ড্যাশবোর্ডে তথ্য সাবমিট করতে হবে। তো যাই হোক, তথাপি যদি এ জাতীয় আরও কোনো এমন কোনো মানদণ্ড থাকে যে না এই জাতীয় তথ্য দিতে হবে না, অর্থাৎ তৃতীয় লট থেকে যারা বেতন ভাতা প্রাপ্ত হয়েছেন চতুর্থ বা পঞ্চম তাদেরকে দিতে হবে, তাহলে সেটি নিশ্চিত করার জন্য অনতিবিলম্বে একটি অফিস আদেশ অবশ্যই জারি শিক্ষক কর্মচারী দেখতে চায়। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।